6 নম্বর হাদিস 2273 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে আরে পৃথিবীর মানুষ আমি রাসূল এবং জিবরাইল ফেরেশতা মেরাজের রাত্রিতে একটা মানুষের একটা জাতির কাছ দিয়া অতিক্রম করতেছিলাম এমন একটা জাতির কাছ দিয়ে এমন একটা দলের নিকট দিয়া যাইতেছিলাম আতাইতু লাইলাতান একটা রাত্রে মেরাজের রাত্রে উসরিয়া বি আলা কওমিন এমন একটা দলের নিকট দিয়া যাইতেছিলাম সেই দলের লোকের দিকে তাকাইয়া দেখলাম বুতুনহুম কাল বুয়ুত এদের পেটগুলো বিশাল বড় বাড়ির মতো পড়েন নাউজুবিল্লাহ সুৎখুরের পেট কিসের মতো বিশাল বড় বাড়ির মতো আল্লাহর নবী বলেন বুতুনহুম কাল বুয়ুত এদের পেটগুলো বিশাল বড় বাড়ির মতো এদের পেটগুলো বিশাল বড় বাড়ির মতো ফিহা আল হাইয়াত এদের পেটের মধ্যে অনেকগুলো সাপ রয়েছে আমি জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম মান হাউলা ইয়া জিবরাইল ও জিবরাইল এরা কারা জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে কয় হাউলা আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ জিবরাইল কো আল্লাহর নবী গো এরা হলো সুৎখুরের দল পরে নাউজুবিল্লাহ সুৎখুরের পেটের মধ্যে কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরেই এদের পেটের মধ্যে সাপ ঢুকাই দেওয়া হবে বুতুনহুম কাল বুয়ুত এদের পেট বিশাল বড় বড় বাড়ির মতো হবে আর এই পেটের ভিতরে ফিহা আল হাইয়াত এর ভিতরে সাপ থাকবে এই সাপগুলো দৌড়াদৌড়ি করবে কামড়াকামড়ি করবে শত্রুকে ধ্বংস করতে থাকবে কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে কত বড় ভয়াবহ কথা এরপরেও আমরা সুদ ছাড়ি না এখন মারাত্মক একটা বিষয় বলবো ইবনে মাজাহ 574 নম্বর হাদিসের বর্ণনা কিতাবের নাম ইবনে মাজাহ কিতাবের নাম কি ইবনে মাজাহ 574 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ খাওয়া মানে আপন মাকে বিবাহ করা করেন নাউজুবিল্লাহ কি করা আপন মাকে বিবাহ করা সুদ খাওয়া আপন মায়ের সাথে জিনা করা ইবনে মাজাহ কিতাবের নাম 574 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حبا ايسرها ان ينكح الرجل امه আল্লাহ রাসূল বলেন الربا 70 حبا সুদের 70টা শাখা আছে কয়টা শাখা কয়টা সুদের 70টা শাখা আছে 70টা শাখার মধ্যে সর্বনিম্ন শাখা হলো আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা একেবারে সর্বনিম্ন 70 নাম্বার গুনাহটা হলো 70 নাম্বার শাখা হলো নিজের মাকে বিবাহ করা নিজের মাকে তো বিবাহ করা যায় না নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় ওই গুনাহ হবে সুদ খাবো আরো সমাজের মানুষ বুঝে না সুদ যে কি জিনিস এটা যদি জানতো নিজের পেটে নিজে সাপ ঢুকাইতো না নিজের মাকে নিজে বিবাহ করতো না সমাজের মানুষ এই সুদের প্রতি আসক্ত এগুলো 7 নাম্বার সুদের 8 নাম্বার ভয়াবহতা বুখারী শরীফের 2266 নাম্বার হাদিসের বর্ণনা কয়টা 2266 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন 7টা ধ্বংসাত্মক অপরাধ আছে কয়টা 7টা ধ্বংসাত্মক অপরাধ আল্লাহর নবী বলে এই 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বিরত থাকবা বেঁচে থাকবা বুখারী শরীফের 2266 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো সাহাবায়ে কেরাম বলে ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ ওই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি ইয়া আল্লাহর রাসূল ও আল্লাহর নবী 7টা ধ্বংসাত্মক অপরাধ কি মাইলে মহলা লাগতে হলে যেন পায় পাবে 7টা ধ্বংসাত্মক অপরাধ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইজতানিবু সাবাল মুবিকাত 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো সাহাবায়ে কেরাম বলে ওমা কুন্না ইয়া রাসূলুল্লাহ ওই 7টা ধ্বংসাত্মক অপরাধ কি আল্লাহর নবী বলে আশিরকু বিল্লাহ 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা থেকে বিরত থাকো 2 নাম্বার ওয়াসসিহরু জাদু করা থেকে বিরত থাকো
তিন নাম্বার ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা থেকে বিরত থাকো। চার নাম্বার ওয়া আকলির রিবা, সুদ খাওয়া থেকে বিরত থাকো। পাঁচ নাম্বার ওয়া আকলি মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকো। ছয় নাম্বার ওয়া তাওয়াল্লি ইয়াউমা যাহরি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা থেকে বিরত থাকো। সাত নাম্বার ওয়া কাসবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদা মুমিনা নারীর উপর জিনার অপবাদ দেওয়া থেকে বিরত থাকো। পড়েন ইনশাআল্লাহ। কয়টা ধ্বংসাত্মক অপরাধ? 7টা ধ্বংসাত্মক অপরাধ। এই 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। বুখারী শরীফের 2266 নাম্বার হাদিস, মনে রাখবেন। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নাম্বার ওয়াসসাহরু, জাদু করা যাবে না। কি করা? জাদু করা। 3 নাম্বার ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, ধ্বংসাত্মক অপরাধ। 4 নাম্বার ওয়া আকলির রিবা, সুদ খাওয়া। 4 নাম্বার কি? সুদ খাওয়া। তাহলে সুদ খাওয়া ধ্বংসাত্মক অপরাধ। সুদ যে খাবে তার জীবন শেষ, এ ধ্বংস, সে ধ্বংস। হাদিসের মধ্যে আছে, মুসনাদে আহমদ কিতাবের নাম, কিতাবের নাম কি? বুঝার কথা বলতেছি। মুসনাদে আহমদ কিতাবের নাম, ওই কিতাবের মুসনাদে আহমদ হাদিসের কিতাব, ওই কিতাবের 17,522 নম্বর হাদিসের বর্ণনা, 17,822 নম্বর হাদিসের বর্ণনা। ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশায়া রাশা, কোন এলাকার মধ্যে যখন ঘুষের কারবার বেড়ে যাবে, ওই এলাকার পাহলুয়ান যুবকগুলো কাপুরুষ হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। কোন এলাকার মধ্যে ঘুষের কারবার যদি বেড়ে যায়, তাহলে ওই এলাকার তাজা যুবকগুলা কাপুরুষ হয়ে যাবে। এদের আগের মতো কাজ করা শক্তি থাকবে না, ইসলামের কোনো কাজে এরা আগাবে না। এই জন্য বইলা দিলাম জিজ্ঞাসা। আলহামদুলিল্লাহ। এরপর সুদের 6 নাম্বার জানতে পারলাম, 8 নাম্বার বয়ান মতো জানতে পারলাম, সুদের 8 নাম্বার 9 নাম্বার বয়ান মতো জানতে পারলাম যে সুদ ধ্বংসাত্মক অপরাধ। যে সুদ খাবে সে নিজে ধ্বংস, তার পরিবার ধ্বংস, তার সংসার ধ্বংস, তার সম্পদ ধ্বংস, তার হায়াত ধ্বংস, তার আমল ধ্বংস, সব ধ্বংস। সুদের 10 নাম্বার ভয়াবহতা, বুখারী শরীফের 2005 নাম্বার হাদিসের বর্ণনা, 2085 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মেরাজের রাত্রিতে আমি নবী এবং জিবরাইল দুইজন একটা রক্তের নদীর কিনারা দিয়ে যাইতেছিলাম। কিসের কিনারা? রক্তের নদীর কিনারা দিয়ে যাইতেছিলাম। ওই নদীর মাঝখানে ফিহা রাজুলুন কাইমুন, ওই নদীর মাঝখানে একটা লোক দাঁড়ানো অবস্থায় ছিল। এই লোকটা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। কি খাইতেছে? হাবুডুবু। বুখারী শরীফের 2085 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজের রাত্রিতে আমি এবং জিবরাইল ফেরেশতা, এই ফেরেশতা কেমন মেরাজ জানেন? এটা রাসূলুল্লাহ স্বপ্নে দেখছেন। নবীদের স্বপ্ন সত্য। ফজরের নামাজের পর ইমাম সাহেব কোন দিকে ফিরে বসে বলতে পারলেন? ইমাম সাহেব কোন দিকে ফিরে বসে? যারা ফজর পড়ে না তারা বলতেও পারেন। ইমাম সাহেব ফজরের নামাজের পর মুসল্লিদের দিকে ফিরে বসে। কোন দিকে? আল্লাহর নবী মুসল্লিদের দিকে ফিরে বসলেন। যখন মুসল্লিদের দিকে ফিরে বসলেন, আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামের কাছ থেকে কারগুজারি শুনতেন। বলতেন, তুমি কি স্বপ্ন দেখছো? তুমি কি দেখছো একটু বলো। নবীজি জিজ্ঞাসা করলেন, আজকেও তোমরা কি কি দেখছো? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমরা তেমন কিছু দেখি নাই। আল্লাহর নবী বলেন, আমি আজকে রাতে একটা বিরাট বড় স্বপ্ন দেখছি। আমি এবং জিবরাইল ফেরেশতা মেরাজের রাত্রিতে আমি এবং জিবরাইল ফেরেশতা রক্তের একটা নদীর কিনারা দিয়ে যাইতেছিলাম। ফিহা রাজুলুন কাইমুন, ওই রক্তের নদীর মাঝখানে একটা লোক দাঁড়ানো ছিল। ওই লোকটা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছিল। আল্লাহর নবী বলেন, আমি ওই রক্তের নদীর কিনারায় তাকাইয়া দেখি আরেকজন ব্যক্তি এই রক্তের নদীর কিনারায় পাথর নিয়ে দাঁড়াইয়া আছে। এই রক্তের নদীর মাঝখানের ব্যক্তিরা যখন নদীর কিনারার ব্যক্তির কাছে আসে, এই রক্তের নদীর কিনারার ব্যক্তিরা বড় পাথর গুলা ওই ব্যক্তির মাথার মধ্যে পড়ে না। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল, ও জিবরাইল, এই লোকটা কিরে? জিবরাইল ফেরেশতা বলে, হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোরের দল। আমি বলেন, বিসমিল্লাহ। 10 নাম্বার বয়ান মধ্যে জানতে পারলেন,
সুদখোর কাল কিয়ামতের ময়দানে রক্তের নদীতে সাঁতার কাটবে। কি করবে? রক্তের নদীতে সাঁতার কাটবে। কয়টা ভয়াবহতা? 10টা। আর কিন্তু বলবো সংক্ষিপ্তে। এখন আমার ভয়াবহতা হইল 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহাম রিবান ইয়াকুলুহু রিবা ওয়া হুয়া ইয়ালামু, কোন ব্যক্তি জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, শাত্তু মিন সিত্তি ওয়া সালাসিনা মাররা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসিনা জিনা, 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ, 1 দিরহাম 1 পয়সা পরিমাণ সুদ খাওয়া তার চাইতে বেশি গুনাহ। 2 নাম্বার 12 নাম্বার নাসাই শরীফের 5103 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খায় এর উপরে আল্লাহ রাসূল 24টা ঘন্টা এর উপরে অভিশাপ দেয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগার লানা আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, যে সুদ খায়, সুদ যে দেয়, যে সুদের সাক্ষী থাকে, সুদের হিসাব যে লেখে, এদের উপর আল্লাহ রাসূলের অভিশাপ 24টা ঘন্টায় নাযিল হয়। বলেন নাউযুবিল্লাহ। এরপর কি আমরা সুদ কারবারে লিপ্ত থাকবো নাকি সুদ থেকে ফিরে আসবো? আল্লাহ পাক আমাদের সকলকে সুদ নামক ভয়াবহতা থেকে হেফাজত করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।